16 বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, আমার গরু আওয়ামী লীগ করেনি। একবার রাত্রে আমার বাড়ি পুলিশ আছে, এক গাড়ি 14 বার ধরে লেগেছে আমার, আর একবার ধরবে রাখছে। এখন আমার বাড়ি তো ব্যাগ দরজা নেই, এখন ওই দৌড়ে যাবার চাচ্ছি, তে আমার গিন্নি করছে না, ছাদের উপরে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে যাবেন আপনি, মরার কি দরকার, এতদিন গেছিলেন জেলত, আপনি আর একবার যান না, 2 মাস পর আবার সাবিন পাবেন তো। তাই আমি ওই ভয়ে চিন্তা করতাম, তাই দৌড়ে কি লাভ। তখন আবার চিন্তা করলো যে পুলিশ আর একবার আসে খালি বাড়ির এই গাঁজে তালা ওই সারটা দেখলে দেখে, তে গরুর গোলর তো কোনদিন পুলিশ যায় না। তখন আমি গিন্নি কইনি, সোলপুলুকও কইনি, আমি গোলের ভেতর ঢুকে গরুর করার মধ্যে শুয়ে পড়ছি। এখন গরু খালি আমার সঙ্গে বুঝছে ফোঁস ফোঁস করে, কেন আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছে। গরুগুলো রাত্রে দেখবার ভাই আমাকে চিনে আবার যে মালিক, গরু লোক করে থাকলো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তোর এত কুদরত, তুই যদি গরুর জবান দিল হিনি, এটি থেকে কয়া দিল নি পুলিশ, ওর তো বিবেক বুদ্ধি নাই। এই কথা বল না, গরুর বিবেক বুদ্ধি আছে, মানুষেরই বিবেক বুদ্ধি নাই। তুই মসজিদের ইমাম, তুই মসজিদের ইমামতি করে, সেই মসজিদের নামে তুই মামলা দিত রে মোতাল্লি হয়, তাহলে ওই গরু হওয়া বাকি আছে। তা আল্লাহ কোন আল্লাহ তোর শুক্রিয়া, আর যদি গরুর জবান দিল হইনি, কইল হইনি যে পুলিশ এটি আছে, তখন আমি বুঝাবো না আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি। তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে। এই বক্তৃতা আবার যদি এখানে কেউ শোনে কোনো পুলিশ, আবার পরবর্তী কোনো সরকার যদি এরকম করে, তাহলে ওরা ধরবে রেখে গরুর গোলও দেখবি, যে যুক্তিবাদী কইছিল গোলের শুয়ে থাকে। হ্যাঁ কথা কর না কা, তুরুমুরু কষ্ট মনে কর। আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি ঢাকার থেকে জামিন নিতে, 14টা মামলা 15টা মামলা, ঢাকার থেকে জামিন নিতে 32 লাখ টাকা লেগেছে জানেন। আর আমাকে করছে হুজুর জেল খাটা শুন, হায় হায় এত অত্যাচার, সবার থেকে ধরে লেগেছে রে, বউরা সবার থেকে ধরে লেগা, অজু করার পানি দেয়নি, থানার থুয়া ফজরে অজুর পানি চাই কোথাও পায়খানা আছে, ওটি অজু করে, প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি কল যায়। 47 বছর বক্তৃতার বয়স, মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। আমার বাড়ির আমার গ্রামত মিলিটারি যা তছনছ করে ফেলে দিয়েছে, 23 জন মুক্তিযোদ্ধাকে পানি খিলেছি, মুড়ি খিলেছি, মহিমাগঞ্জের কুশারের ঢিমের গোড় দিছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে, তাহলে হাত দিয়ে যদি লেখে থনো হয়নি ওকে তেলিয়ে। আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো, যে ভুল যে করিছি ভাই। তারপরে আল্লাহর শুকরিয়া, ইসলাম কায়েমের দলে আল্লাহ যে সুযোগ দিয়েছেন থাকার, এত বড় নিয়ামতের কথা জিন্দিগিতে আমি ভুলবো না। 16 বছর অনুমতি নিয়ে সভা করা লাগিছে, কথা কয় না এই মুরব্বী কথা কয় না গা। কেরে দেশত 2 কোটি অমুসলিম আছে, কত জাতির লোকেরা আছে, তারা পূজা করে, তারা গির্জার যায়, মন্দিরে যায়, কোনোদিন অনুমতি লওয়া লাগিছে। আর যে দেশ 92% ইমানদার, সেই দেশ কোরআনের মাহফিল করবার লাগে অনুমতি লওয়া লাগছে। কারণ কি, এই আইন, এই ব্যারিকেডে দেওয়ার কারণ যে বেশি কোরআন শুনালে তাহলে মানুষের সবাই একবারে ইমান বেড়ে দেবে। তাহলে আমরা কোন দিক ছানবো, কথা কয় না বাড়ি ছানবো কোন দিক? দেখে এখন হচ্ছে, এখন ফকিরও সভা করছে, ওই দিক দাম কি মারছে, এই দিক আরো হয়ে যাচ্ছে, অনুমতি লাগিচ্ছে। এখন এই অনুমতি তো এড়ে গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে অমুক বক্তা যদি আসে তাহলে বক্তৃতা দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। আবার রাজশাহী বাগমারা সভা করবে গেলে আমাকে আইডি কার্ড নিতে, ভোটার আইডি কার্ড লিয়ে ওটা জমা দিয়া ডিসি এসপি ওগুলো সই করবি, ওসি, হ্যাঁ ওনার, উনি আবার ওই নাম্বার দিয়া থানার জানবে এনার নামে কোনো মামলা আছে নাকি। আবার ওয়ারেন্ট নাই, কিছু নাই, মামলা নাই, আইসা করছে হুজুর চলেন থানার। কেন?
না চলেন। আমি তাহলে অর্ডার দেখি, কি দিয়ে ধরবেন, কাগজ দেখান। করছে না, এটা উপরের নির্দেশ। আমাকে কাছে এখন বিয়ে পড়াবার গেলে আমরাও করছি, উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। জানাজা করার জন্য আসছে না, উপরের নির্দেশ, জানাজা করা যাবে না। তোরাও করছিস 16 বছর, আমরা কেবল 6 মাসে তো আরম্ভ করছি। কেউ তো কাপড় কাটতে পারে না। আমার কে কয়জন কাপড় কাটে? কাপড় কাটতে আসলে আমি ডাইরেক্ট কয়ে দিচ্ছি উপরের নির্দেশ। আল্লাহ কোরআনত কথা, কেউ যদি লাখ কাটে দেয় কারু না, ওরও লাখ কাটে দাও। কেউ যদি কান কাটে, ওরও কান কাটে দাও। কথা কন না? তাহলে কেউ যদি আমার নামে মামলা দেয়, ওর নামে মামলা দাও। এই কামটা আরো আগে করা উচিত ছিল, একদিন দেরি করলু, দেশ পানি হয়ে গেল। কত কন না? ওরা মনে করছে আমাকে ভয়ে বোধে লোকেরা আছে, আমাকে কোনো টেনশন নাই। কারণ কি, অতিরিক্ত যাতে না হয়, এই জন্য আমি বলছি যে আল্লাহর কথা যদি কারো কানত পড়ে, অবশ্যই তার ঈমান একটু শক্তি পাবে। এই জন্যে মনে করেন অনুমতি নিয়ে ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে 1 কোটি সবার মধ্যে যদি 25,000 সভা হয়, তাও তো মেলা কমে এলো। দেখা সরকার কয় দিয়ে মদের অপব্যবহার করবেন না, মানে বেশি খাওয়া যাবে না, কম খাও। কতক্ষণ না মদের অপব্যবহার করো না, এটা করছে। আর যুবতী মহিলা করছে তোমরা বল খেলো। আবার পরের দিন পেপারত লিখেছে বাংলাদেশে ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করতেছে আমাদের এই ছাত্রীরা। হাফ প্যান্ট ফিন্দা উড়াত বার করে গোরনাপ মিয়া সবুজ গিন্দি গাঁদে ফিল্ডে দৌড়াচ্ছে। কি কথা রে? কেন যদি মিয়া মানুষের বল খেলায় জায়েজ হয়, তাহলে আমার স্ত্রীর দেবো ব্যাগে খেলবে। আর এই জামাইয়ের স্ত্রী তো অল্প বয়স, ওনার স্ত্রীর দেবো সেন্টারও। খালি ভোট পাওয়ার দেখেন না, আমি এই 2 জন বক্তার বউ ফেসবুকে ছবি দিয়ে কবি কোনো শয়তান দানেরকে বক্তৃতা না শোনে। একটা সীমা আছে। একটা ইমানদারের দেশে মহিলার বল খেলা ওরা করছে। ওরা আবার এখন সুর ধরছে, কেউ কেউ সুর ধরছে, করছে না যাত্রা হবি, নাটক হবি, গান হবি, সব মিলে বাংলাদেশ। তাহলে তুই সব মিলে বাংলাদেশ কর, যা। তো কে মানা করিচ্ছে? তোকে তো সুযোগ দেওয়া হয়েছিল, পারুচু কথা কর। বক্তৃতার বিরুদ্ধে কথা করছে যে বক্তারা ধর্ম ব্যবসায়ী। তুই সংসদ কোরআনে আয়াত করলি কয়দিন? কথা কন, এটা ধর্ম। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনের প্রত্যেকটা কাজ এটা ব্যবসা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসা শিখিয়ে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এই যে সিলভারের পাতিল লিক বন্ধ করে না ভাই, সিলভারের পাতিল কানা হলে ওই সীসা দিয়ে ওই হাত নিচে লোহার একটা হাম্বল থাকে, ইনকে গোঁজের লাগান, ওর উপর পারলে উপর করে ওই সীসা ওর মধ্যে দেয়, দিয়ে উপরে হাতুর দিয়ে বাড়ি মারে, ওই সীসা চেতকা হয়ে মেলে যায়, লিক মুজে যায়। সীসার সাথে তুলে, এখানে বাঁশের সাথে বলেনি, চটার সাথে বলেনি, সীসা। কারণ কি, সীসা এমন একটা জিনিস, উই আঘাত পাইলে চেকে যাবি, ভাইজে যাবি, কিন্তু ভাঙবে না। কথা কন। এই যে জেল জুলুম হামলা মামলা, তারপরে কি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গিছে? কে? যত সরকার এই দেশে যাচ্ছে, এই 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশত। 17টা প্রধানমন্ত্রীর মধ্যে যাই ক্ষমতার গেছে তাই জামাতের সাথে দুশ্মনী করছে। তাই আমি দেখতেছি তো, সেই 1971 আমি দাখিলি সাহারামের ছাত্র। 7 দিনের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি, পাকিস্তান জিন্দাবাদ, পাক সার জমিন সারবাদ, এগুলো বলেছি। তাহলে সেই মানুষটা আমি স্বাধীন দেখলাম তো, এত সরকার গেল, যাই ক্ষমতার গেছে তাই খালি মাথা কাটিছে। জেল জুলুম মামলা অপপ্রচার, কত কি ব্যঙ্গ ছবি দেখে আমাকে নেতাকে জিভে বার করে, দাঁত বার করে, হাতির লাগান মানুষ দেখাচ্ছে ই রাজাকার, এই রাজাকার কোথে কোথে উই রাজাকারের শব্দ কয়ে উই দেশ ছাড়িছে।
এখন আমাদের বাংলাদেশে বহুদিন হলে মানুষ ভোট দিচ্ছে না আপনারা, কিন্তু ক্ষমতার তো কোনদিন এককভাবে দাবার পারে না। সেই জন্য বহু মানুষ কয় তোরা ভোট পাইস, ভোট দিস, কয় না আসুন তোরা দাবার পারিস, এলে কথা ঠিকই আছে, ওদের কথা কোন না, কথা ঠিক আছে। কারণ কি যে ওই সময় মানুষ ভোট দিচ্ছে খালি যান বাঁচানোর জন্যে। জায়গা আপনার খোলার ধার দেওয়া 11,000 ভোল্টেজের লাইন যায়নি কারেন্টে। আপনি কি জানেন যে উমিন্দে লাইন যাবি? আপনি ওটি আকাশমণির ইউক্যালিপটাস গাছ লাগাতেছেন, হুট করে কারেন্টের লাইন উমিন্দে টানিছে, এখন গাছ বড় হতে হতে তারের কাছে যাচ্ছে, এমন সময় পল্লী বিদ্যুতের লোক হাসু আসে মাথা কেটে ফেলবে। বছরে বছরে 2 বার করে কাটে ওরা, যত জ্বালা পাতা ডাল বাড়ায় কাটে দেয়, জুনত কাটে আবার এসে ফাল্গুনত কাটে, কাটে শেষ করে ওই আকাশমণির ওই ইউক্যালিপটাস গাছ খালি গোঁদের লাগান খাড়া আছে। আর ওই মাথা কমকে 150টা কুঞ্চির লাগানি মাথায় এত বড় বাড়ে আছে। তাহলে এই যে মাথা কাটিছে মাঝে মধ্যে প্রতি বছরই, সেই জন্যই ওর ধন্না মোটা হয়নি, গাছও বড় হয়নি, খালি গোঁদের লাগান খাড়া আছে। তা আমরা এই 54 বছর ধরে জামাত ইসলামে খালি এটা গোঁদের লাগান খাড়া আছে। হ্যাঁ কথা ভাই, আপনি বসেন না, আপনি এটি আসেন না, এটি বসেন। কথা কি গোঁদ আছি, ওই দিন মানুষ মনে করতো তোর দিয়ে তোরা আগে বেড়ে পারিস না, পয়সা বেড়ে পারিস, তোর দেখ কি লাভ। কিন্তু এই যে 5ই আগস্টের পর আজ 6 মাস 6 দিন হচ্ছে, 6 মাস 6 দিন পুলিশের বাধা নাই, মামলা নাই, মার নাই, জুলুম নাই, জেল নাই, ধমক নাই, কিচ্ছু নাই। এই 6 মাস 6 দিনের মধ্যে এতই পালছি বাড়াছে। এই ডালপালা দেখে কারু কারু মাথা খারাপ হয়ে গেছে, কেন চিঠি দেয় সেটি হয় কে? আচ্ছা এইভাবে 6 মাস 6 দিনে যদি এই অবস্থা হয়, আরো 20 বছর যদি ইনকা থাকি, কথা কনের বা কথা কনের, এই 20 বছর যদি এইভাবে থাকি কি হবি জানেন আপনি? মরদি আছে রে, লিল্লাহে তাকবীর। রসুল যখন রাষ্ট্রপতি ছিলেন, রসুল যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইসলামের উপর কোনো চাপ আসেনি। আবু বকর যখন প্রধানমন্ত্রী হয়েছেন, আমিরুল মোমিনিন, তখন কোনো চাপ হয়নি। উমার ফারুকের সময় দেখা গেল অর্ধেকটা পৃথিবী ইসলামের রাজত্ব পরিধি বিস্তার হয়ে গেছে। কারণ কি, কোনো জুলুম, কোনো জেল জুলুম, মারপিট, হামলা কিছু হয়নি। যুদ্ধে গেছে মুসলমানরা বিজয় হতে, যুদ্ধ করা লাগেনি, ম্যাসাক করা দেখে ওরা পলে গেছে। কি হুজুর, তবুকের যুদ্ধে 3 দিন যুদ্ধ হচ্ছে, পারে না ওরা। শেষ পর্যন্ত তবুকের সেনাপতি কথা, এটা তো ধিকার, তো মুসলমানের কিছু হয় না, আমাকে তো ডায়রি হয়ে মরে যাচ্ছি, ওরা কি খায় রে? তা তো সকালবেলা 2 জন গেছে, যা রসুলের মধ্যে বলেছে, রসুলের কাছে তো ওহি দেশে আগে আল্লাহ যে ওরা কোনো দেখতে আসবি। রসুল রাত্রি কথায় শোনো, যতগুলো চুলা আছে তার অর্ধেক চুলা মুজে ফেলে দাও, চুলা করো মুজা নাও, চুলা আরো বেশি করো, যা চুলা আছে চুলা বাড়াও, আর পায়খানা যেগুলো আছে তার অর্ধেক মুজে ফেলে দাও। তোমরা পায়খানার সামনে 150-200 করে লাইন ধরে থাকবে, আর এতই চুলে একজনের ভাত 1 চুলে পাক করবে। তাহলে যত হাইসাল জ্বলিচ্ছে ওইটা তো একবারে ইটের ভাটার মতো হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ রসুল কথা, তোমরা কমপক্ষে 500 লোক খালি সকালবেলা উঠে খুরমা খেজুরের ডাল দিয়ে আর আটের শরী না কি কয়, এগুলো দিয়ে তোমরা ম্যাসাক করবে। 500-600 লোক খালি ম্যাসাক করছে, ইটুটি ঘুরিচ্ছে, ম্যাসাক করছে। ওরা এসে এগুলো দেখে কে এত হাসেল আর এত পায়খানার দাঁড়িয়ে আছে, তাহলে ভেতরে বেন কত। আর এতদিন যুদ্ধ হলো, এগুলো তো আমরা দেখিনি, আজ কেমন দাঁত ধার দিচ্ছে। আল্লাহু আকবার, কি দিচ্ছে? নবীর সুন্নত ম্যাসাক করা, আর আল্লাহর নবী শিখাইতেছে তোমরা ম্যাসাক করো। ওরা বুঝতে পারছে দাঁত ধার দিচ্ছে। যুদ্ধ করা লাগেনি ময়না, আল্লাহ সেই কায়দাত আমাকে নিয়ে যাচ্ছে। কতক্ষণ দেখা পারি চলে কেউ আমারই চিন্তা আছেন না যে আল্লাহ মরার আগে বোধ হয় এর পতনও দেখতে পারবো না, উইও জানে না দিনকে হবি। কতক্ষণ দেখা কি স্বপ্নের মতো কাজ। ওনাদের নেতারা যা করেছে চলে যাক, কিন্তু ওনাদের যেগুলো সমর্থক আছে যারা আমাদের সমাজের কোনো ক্ষতি করেনি, তাদের উপর আমাদের কোনো রাগ নেই। ওদেরকে নিয়ে আমরা এই দেশে ইসলাম বিজয় করবো। কতক্ষণ দেখা
আমরা দেখাতে চাই যে ইসলাম কায়েম হলে কি সুখ শান্তি, এটা যদি ওনারা অনুধাবন করতে পারেন, ওনারাও মনে মনে বলবেন কি সুযোগ আছিল রে, খালি ইসলাম বিজয় করলে জীবন শান্তি। আর কত দল লাফাচ্ছে ভোটের জন্যে, কিন্তু ভোট তো সবাইকে দেওয়া হতে, কিন্তু একটাবার ইসলামের কথা কথা, তো একটাবার আমরা ইসলাম বাংলাদেশে দেখতে চাই। এতদিন বক্তৃতা দিয়েছি ইসলামের পক্ষে, এইবার আর বক্তৃতা লয়, এবার দেখতে চাই। কি রাজি আছেন আপনারা? তাহলে দেখতে চাইলে, ইসলাম দেখতে চাইলে আগে নেতা বানান লাগবে। নেতা যদি সংসদে না যায়, ইসলাম দেখার সুযোগ নাই। আমার বাঘের মতো নাফরমান বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনত ফেলে দিল, পুড়ল না, ন্যাংরা মশা লাগ দিয়ে ঢুকে দিল, জুতো দিয়ে পিটতে পিটতে খাইতের বাড়ি, মাথা ফেটে মরে গেছে। এলা কার শক্তি? যার বিরুদ্ধে কথা কওয়ার কেউ সাহস নাই, তা কি মশা দিয়া খাটিয়া পেটা করে মারে ফেল দিতে। 16 বছরে বাংলাদেশের গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে, আমার গরু আওয়ামী লীগ করেনি। একবার রাত্রে আমার বাড়ি পুলিশ আছে, এক গাড়ি 14 বার ধরে লেগেছে আমার, আর একবার ধরবে যাচ্ছে। এখন আমার বাড়ির তো ব্যাগ দরজা নাই, এখন ওই দৌড়ে যাবার চাচ্ছি, তে আমার গিন্নি করছে না, ছাদের মধ্যে লাভ দিলে যদি ওরা গুলি করে মরে যাবেন আপনি, মরার কি দরকার, এতদিন গেছিলেন জেলত, আপনি আর একবার যান না, 2 মাস পর আবার জামিন পাবেন। তো আমি ওই ভয়ে চিন্তা করতাম, তাই দৌড়ে কি লাভ। তখন আবার চিন্তা করলো যে পুলিশ আর একবার আসে, খালি বাড়ির এই গা দিয়ে তালা ওই সাতটা দেখলে দেখে, তে গরুর গোলর তো কোনদিন পুলিশ যায় না। তখন আমি গিন্নি কইনি, সোলপুলুকও কইনি, আমি গোলের ভেতর ঢুকে গরুর করার মধ্যে শুয়ে পড়ছি। এখন গরু খালি আমার সঙ্গে বুঝছে, ফোঁস ফোঁস করে, কেন আবার শুয়ে থেকে গরুর মুখ থেকে হাত লাড়িচ্ছে। গরুগুলো রাত্রে দেখবার ভাই আমাকে চিনে, আবার মালিক গরু লোক করে থাকলো। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তোর এত কুদরত, তুই যদি গরুর জবান দিল হিনি, এটি থেকে কয়া দিল নি পুলিশ, ওর তো বিবেক বুদ্ধি নাই। এই কথা বল না, গরুর বিবেক বুদ্ধি আছে, মানুষেরই বিবেক বুদ্ধি নাই। তুরি মসজিদের ইমাম, তুরি মসজিদের ইমাম বলতে করে, সেই মসজিদের নামে তুই মামলা দিত রে, মোতাল্লি হয়, তাহলে ওই গরু হওয়া বাকি আছে। আল্লাহ কোন আল্লাহ তোর শুকরিয়া, আর যদি গরুর জবান দিল হিনি, কইল হিনি যে পুলিশ এটি আছে, তখন আমি বুঝাবো না আল্লাহ সেই জন্য গরুর জবান দেয়নি। তাহলে গরুর জবান না দেয় উপকার হচ্ছে। এই বক্তৃতা আবার যদি এখানে কেউ শোনে, কোনো পুলিশ, আবার পরবর্তী কোনো সরকার যদি এরকম করে, তাহলে ওরা ধরবে এসে গরুর গোলও দেখবি, যে যুক্তিবাদী কইছিল গোলর শুয়ে থাকে, হ্যাঁ কথা কর না কা তুরুমুরু কষ্ট মনে কর। আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি ঢাকার থেকে জামিন নিতে, 14টা মামলা 15টা মামলা, ঢাকার থেকে জামিন নিতে 32 লাখ টাকা লেগেছে জানেন। আর আমাকে করতে হুজুর জেল খাটা শুন, হায় হায় এত অত্যাচার, সবার থেকে ধরে লেগেছে রে, বউরা সবার থেকে ধরে লেগা, অজু করার পানি দেয়নি, থানার থুয়া ফজরে অজু পানি চাই কোথাও ওই পায়খানা আছে, ওটি অজু করে, প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি কল যায়। 47 বছর বক্তৃতার বয়স। মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। আমার বাড়ির, আমার গ্রামত মিলিটারি যা তছনছ করে ফেলে দিয়েছে। 23 জন মুক্তিযোদ্ধাকে পানি খিলেছি, মুড়ি খিলেছি, মহিমাগঞ্জের কুশারের ঢিমের গোট দিছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে, তাহলে হাত দিয়ে যদি লেখে থনো হয়নি ওকে তেলিয়ে। আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো, যে ভুল যে করিতি ভাই। তারপরে আল্লাহর শুকরিয়া, ইসলাম কায়েমের দলে আল্লাহ যে সুযোগ দিয়েছেন থাকার, এত বড় নিয়ামতের কথা জিন্দেগিতে আমি ভুলবো না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি
ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। স্পষ্ট বক্তব্য কার? আমার আল্লাহ বললেন অবশ্যই একটা দল থাকবে, আল্লাহু আকবার, অবশ্যই একটা দল থাকবে যারা ইয়াদুনা ইলাল খায়র, মানুষকে হাত দিয়ে ডাকবে ভালোর দিকে। বলুন তো আল্লাহর দিকে রসুলের দিকে ডাকে যে এটাই কি ভালোর দিকে নয়? দিক হলো দুটা, একটা হলো আল্লাহ রসুলের দিক, আর একটা হলো শয়তানের দিক। শয়তানের দিক দ্বারা ডাকে এটা কোনোদিন ভালো পথ হতে পারে না। আমার আল্লাহ বললেন ইয়াদউনা ইলাল খায়র, ভালোর দিকে, কল্যাণের দিক ডাকে। ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, ন্যায়ের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায়ের বারণ করে। আমার আল্লাহ বলেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে বলছি তোমরা সফল কাম। সফল, এরা জান্নাতি, এদের গুনাহ মাফ, এদের দুনিয়া আখিরাতে কোথাও ভয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন অবশ্যই একটা দল থাকবে। সেই দলটা কার? এই কোরআনে কয়টা দল আছে? দুটা দল, একটা দল নয়, দল আছে দুটা। এই কোরআনের মধ্যে কথাগুলো কার? এই কথা আল্লাহর। এই কিতাব কার? আল্লাহর। তাহলে এই কোরআনের দল আছে দুটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। তাহলে এই কোরআনটা মনে করেন এটা দলীয় কিতাব, মানে আল্লাহর দলের কিতাব। এই কথা কোন না, এই কোরআন কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। আল্লাহর দলের কথা এখানে আছে। এই কথা যখন বলা হবে তখন যারা শয়তানের দল করে এরা কি সন্তুষ্ট হবে? তাহলে আপনি যদি ওদেরকে সন্তুষ্ট করেন তাহলে আল্লাহর দলের কথা বাদ দেওয়া লাগবে। তো এই আমরা অনেক মানুষ, অনেক বক্তা, অনেক ইমাম আমরা আল্লাহর দলের কথা অফ করে থুয়া মানুষের দলের কথা তেলবাজি করছি। করার কারণে এই সমাজ আস্তে আস্তে দুর্বল হয়, মানুষগুলো অশান্তিতে ভুগতেছে। কিন্তু যারা তেলবাজি করে ওরকে গাওয়াত মশাও পড়ে না। কথা বল না? তাহলে এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা আছে। এই কথা যারা মানবে তাদের জীবনের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনফালের প্রথমের দিকে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা উচ্চারণ করলে, কোরআনের কথা নসিহত উচ্চারণ করলে, অজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। কার কথা? মুমিন যদি হয় আল্লাহর কথা শুনলে অন্তরটা নাড়া দিবে। কথা ঠিক কিনা? নাড়া দিবে। এই নাড়া দেওয়া অন্তরের সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, বোঝানো হয়, আমার আল্লাহ বলেছেন ওই রকম মুমিনের অন্তর তখন আল্লাহর দিকে যদি ধাপিত হয়, ইসলামের দিকে ধাপিত হয়, কোরআনের দিকে ধাপিত হয়, এমন সিম্পটম, এমন দৃশ্য যদি আল্লাহ দেখতে পান, আল্লাহ নিজে বলেছেন ওই মুমিনের অন্তরে আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? জোরে বল, কার কথা? কোরআন শুনলে ঈমান বাড়বে। এখন এই কোরআন শুনলে যে ঈমান বাড়ে, এই জন্য তো 16 বছর অনুমতি নিয়ে সভা করা লাগিছে। কথা কয় না এই মুরব্বী, কথা কয় না গা কেরে? দেশত 2 কোটি অমুসলিম আছে, কত জাতির লোকেরা আছে,
তারা পূজা করে, তারা গির্জার যায়, মন্দিরে যায়, কোনোদিন অনুমতি লওয়া লাগে যায়? আর যে দেশ 92% ইমানদার, সেই দেশ কোরআনের মাহফিল করবার লাগে অনুমতি লওয়া লাগছে। কারণ কি? এই আইন, এই ব্যারিকেডে দেওয়ার কারণ যে বেশি কোরআন শুনালে তাহলে মানুষের সবাই একবারে ইমান বাড়ে দেবে। তাহলে আমরা কোন দিক ছাড়বো? কথা কয় না বাড়ি ছাড়বো কোন দিক? দেখে এখন হচ্ছে, এখন ফকিরও সভা করছে, ওই দিক দাম কি মারছে, এই দিক আরো হয়ে যাচ্ছে, অনুমতি লাগিচ্ছে। এখন এই অনুমতি তো এড়ে গেল একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যে উমুক বক্তা যদি আসে তাহলে বক্তৃতা দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না। আবার রাজশাহী বাগমারা সভা করবে গেলে আমাকে আইডি কার্ড নিতে, ভোটার আইডি কার্ড লিয়ে ওটা জমা দিয়া ডিসি এসপি ওগুলো সই করবি, ওসি, হ্যাঁ ওনার, উনি আবার ওই নাম্বার দেয়া থানার জানবে এনার নামে কোনো মামলা আছে নাকি। আবার ওয়ারেন্ট নাই, কিছু নাই, মামলা নাই, আচ্ছা করছে হুজুর চলেন থানার। কেন? না চলেন। আমি তাহলে ওয়ার্ডার দেখি, কি দিয়ে ধরবেন, কাগজ দেখান। করছে না এটা উপরের নির্দেশ। আমাকে কাছে এখন বিয়ে পড়াবার গেলে আমরাও করছি, উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। জানাজা করার জন্য আসছে না, উপরের নির্দেশ, জানাজা করা যাবে না। তোরাও করছিস 16 বছর, আমরা কেবল 6 মাস তো আরম্ভ করছি। কেউ তো কাপড় কাটতে পারে না। আমার কে কয়জন কাপড় কাটে? কাপড় কাটতে আসলে আমি ডাইরেক্ট কয়ে দিচ্ছি উপরের নির্দেশ। আল্লাহ কোরআনত কথা, কেউ যদি লাখ কাটে দেয় কারু না, ওরও লাখ কাটে দাও। কেউ যদি কান কাটে, ওরও কান কাটে দাও। কথা কন না কা? তাহলে কেউ যদি আমার নামে মামলা দেয়, ওর নামে মামলা দাও। এই কামটা আরো আগে করা উচিত ছিল, একদিন দেরি করলু, দেশ পানি হয়ে গেল। কথা কন না কা? ওরা মনে করছে আমাকে ভয়ে বোধে লোকেরা আছে, আমাকে কোনো টেনশন নাই। কারণ কি, অতিরিক্ত যাতে না হয়, এই জন্যে আমি বলছি যে আল্লাহর কথা যদি কারো কানত পড়ে অবশ্যই তার ঈমান একটু শক্তি পাবে। এই জন্যে মনে করেন অনুমতি নিয়ে ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে 1 কোটি সবার মধ্যে যদি 25,000 সভা হয়, তাও তো মেলা কমে এলো। দেখা সরকার কয় দিয়ে মদের অপব্যবহার করবেন না, মানে বেশি খাওয়া যাবে না, কম খাও। কথা কন না, মদের অপব্যবহার করো না, এটা করছে। আর যুবতী মহিলা করছে তোমরা বল খেলো। আবার পরের দিন পেপারত লিখেছে বাংলাদেশে ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করতেছে আমাদের এই ছাত্রীরা। হাফ প্যান্ট ফিন্দা উড়াত বার করে গোরনাথ মিয়া সবুজ গিন্দি গাঁদে ফিল্ডে দৌড়াচ্ছে, কি কথারই। কেন যদি মিয়া মানুষের বল খেলায় জায়েজ হয়, তাহলে আমার স্ত্রীর দাম দেবো ব্যাগে খেলবে। আর এই জামাইয়ের স্ত্রী তো অল্প বয়স, ওনার স্ত্রীর দেবো সেন্টারও। খালি ভোট পাওয়ার দেখেন না, আমি এই 2 জন বক্তার বউ ফেসবুকে ছবি দিয়ে কবি কোনো শয়তান দানেরকে বক্তৃতা না শোনে। একটা সীমা আছে। একটা ইমানদারের দেশে মহিলার বল খেলা ওরা করছে, ওরা আবার এখন সুর ধরছে, কেউ কেউ সুর ধরছে, করছে না যাত্রা হবি, নাটক হবি, গান হবি, সব মিলে বাংলাদেশ। তাহলে তুই সব মিলে বাংলাদেশ কর, যা। তো কে মানা করিচ্ছে? তোকে তো সুযোগ দেওয়া হয়েছিল, পারুচু কথা কর। বক্তৃতার বিরুদ্ধে কথা করছে যে বক্তারা ধর্ম ব্যবসায়ী। তুই সংসদ কোরআনে আয়াত করলি কয়দিন? কথা কন, এটা ধর্ম। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে কোরআনের প্রত্যেকটা কাজ এটা ব্যবসা। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসা শিখিয়ে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এত বড় স্পষ্ট বক্তব্য। আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা, আমি তোমাদের কেমন একটা ব্যবসা শিখায় দেব না কি? সেই ব্যবসাটা হলো তোমাদেরকে কঠিন
যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান আর মাল দ্বারা, জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারো। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবসা শিক্ষা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবসা জান আর মাল দিয়ে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা। এর উপর ব্যবসা পৃথিবীর জমিনে নাই। আর এই কাজ যারা করবে, আপনারা যারা করছেন বা যারা করবেন, আল্লাহ তাদের পজিশন দিয়েছেন সূরা সফের 4 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন, ওই ব্যক্তিদের মর্যাদা আমার কাছে বেশি যারা সীসা ঢালা প্রাচীরের নাই ঐক্যবদ্ধ হয়ে, কাতারবন্দি হয়ে, দলবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে। এদেরকেই আমি রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে ফাঁসি দেয়। আল্লাহ তাদেরকে ভালোবাসে তাদেরকে জেলত তোলে। আল্লাহ তাদেরকে ভালোবাসে, আবু জেহেল তাদেরকে বালির ভেতর ছিঁচড়েছে। এটা পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ 16 বছর আমাকে দেখিছে, জেল জুলুম দিয়ে দেখি এর কি ইমানের কতখানি জোর দেখিছে। আপনি মনে করবেন না যে এই শুয়ে থেকে জান্নাতে যাবেন, ওই ধান্দা বাদ দেন। জান্নাত পেতে গেলে আপনাকে পরীক্ষা করে আল্লাহ দেখবে তুমি কতখানি কোন তোরেন ইমানদার। আপনি কষ্ট ছাড়া যেরকম আলু বাড়িতে আসে না, কষ্ট ছাড়া যেরকম ধান বাড়িতে আসে না, কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া জান্নাতে ঢোকা যায় না। তাহলে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন সমাজে কায়েমের জন্য সংগ্রাম করে। যখন সুবহানাল্লাহ। সীসা ঢালা, সীসা চেনেন? এই যে সিলভারের পাতিল লিক বন্ধ করে না ভাই, সিলভারের পাতিল কানা হলে ওই সীসা দিয়ে ওই হাত নিচে লোহার একটা হাম্বল থাকে, ইনকে গোঁজের লাগান, ওর উপর পারলে উপর করে ওই সীসা ওর মধ্যে দেয়, দিয়ে উপরে হাতুর দিয়ে বাড়ি মারে, ওই সীসা চ্যাটকা হয়ে মেলে যায়, লিক মুজে যায়। সীসাদের সীসার সাথে তুলে, এখানে বাঁশের সাথে বলেনি, চটার সাথে বলেনি, সীসা। কারণ কি, সীসা এমন একটা জিনিস, উই আঘাত পাইলে চেকে যাবি, ভাইজা যাবি, কিন্তু ভাঙবে না। কথা কন। এই যে জেল জুলুম হামলা মামলা, তারপরে কি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গিছে? কে? যত সরকার এই দেশে যাচ্ছে, এই 17টা প্রধানমন্ত্রী গেছে বাংলাদেশত, 17টা প্রধানমন্ত্রীর মধ্যে যাই ক্ষমতার গেছে তাই জামাতের সাথে দুশ্মনী করছে। তাই আমি দেখতেছি তো, সেই 1971 আমি দাখিলি সাহারামের ছাত্র, 7 দিনের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি, পাকিস্তান জিন্দাবাদ, পাক সার জমিন সারবাদ, এগুলো বলেছি। তাহলে সেই মানুষটা আমি স্বাধীন হাত দেখলাম তো, এত সরকার গেল, যাই ক্ষমতার গেছে তাই খালি মাথা কাটিছে। জেল জুলুম মামলা অপপ্রচার, কত কি ব্যঙ্গ ছবি দেখে আমাকে নেতাকে জিভে বার করে, দাঁত বার করে, হাতির লাগান মানুষ দেখাচ্ছে এই রাজাকার, এই রাজাকার। কোথে কোথে উই রাজাকারের শব্দ কয়, উই দেশ ছাড়িছে।
এখন আমাদের বাংলাদেশে বহুদিন হলে মানুষ ভোট দিচ্ছেন আপনারা, কিন্তু ক্ষমতার তো কোনদিন এককভাবে দাবার পারে না। সেই জন্য বহু মানুষ কয় তোরা ভোট পাইস, ভোট দিস, কয় না আসুন, তোরা দাবার পারিস, এলে কথা ঠিকই আছে, কথা কোন না কথা ঠিক আছে। কারণ কি, যে ওই সময় মানুষ ভোট দিয়েছে খালি যান বাঁচানোর জন্য। জায়গা আপনার খোলার ধার দেওয়া 11,000 ভোল্টেজের লাইন যায়নি কারেন্টে। আপনি কি জানেন যে উমিনদের লাইন যাবি? আপনি ওটি আকাশমণির ইউক্যালিপটাস গাছ লাগিয়েছেন, হুট করে কারেন্টের লাইন উমিনদের টানিছে, এখন গাছ বড় হতে হতে তারের কাছে যাচ্ছে। এমন সময় পল্লী বিদ্যুৎ লোক হাসু আসে মাথা কেটে ফেলবে। বছরে বছরে 2বার করে কাটে ওরা, যত জ্বালা পাতা ডাল বাড়ায় কাটে দেয়, জুনত কাটে, আবার এসে ফাল্গুনত কাটে, কাটে শেষ করে ওই আকাশমণির ওই ইউক্যালিপটাস গাছ খালি গোঁদের লাগান খাড়া আছে। আর ওই মাথা কমকে 150টা কুঞ্চির লাগানি মাথায় এত বড় বাড়ে আছে। তাহলে এই যে মাথা কাটিছে মাঝে মধ্যে প্রতি বছরই, সেই জন্যই ওর ধর্না মোটা হয়নি, গাছও বড় হয়নি, খালি গোঁদের লাগান খাড়া আছে। তা আমরা এই 54 বছর ধরে জামাত ইসলামে খালি এটা গোঁদের লাগান খাড়া আছে। হ্যাঁ কথা ভাই, আপনি বসেন না, আপনি এটি আসেন না, এটি বসেন। কথা কি গোঁদ আছি, ওই জন্য মানুষ মনে করতো তোর দিয়ে তোরা আগে বেড়ে পারিস না, পাঁচা বেড়ে পারিস, তোর দেখ কি লাভ। কিন্তু এই যে 5ই আগস্টের পর আজ 6 মাস 6 দিন হচ্ছে, 6 মাস 6 দিন পুলিশের বাধা নাই, মামলা নাই, মার নাই, জুলুম নাই, জেল নাই, ধমক নাই, কিচ্ছু নাই। এই 6 মাস 6 দিনের মধ্যে এতই পালছি বাড়াছে। হ্যাঁ কথা কর, এই ডালপালা দেখে কারু কারু মাথা খারাপ হয়ে গেছে, কেরে জিটি দেয় সেটি হয় কা। হ্যাঁ কথা কর। আচ্ছা এইভাবে 6 মাস 6 দিনে যদি এই অবস্থা হয়, আরো 20 বছর যদি ইনকা থাকি, কথা কনের বা কথা কনের, এই 20 বছর যদি এইভাবে থাকি কি হবি দেখো জানেন আপনি? মরদি আছে রে, লিল্লাহে তাকবীর। রসুল যখন রাষ্ট্রপতি ছিলেন, রসুল যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইসলামের উপর কোনো চাপ আসেনি। আবু বকর যখন প্রধানমন্ত্রী হয়েছেন, আমিরুল মোমিনিন, তখন কোনো চাপ হয়নি। উমার ফারুকের সময় দেখা গেল অর্ধেকটা পৃথিবী ইসলামের রাজত্ব পরিধি বিস্তার হয়ে গেছে। কারণ কি, কোনো জুলুম, কোনো জেল জুলুম, মারপিট, হামলা কিছু হয়নি। যুদ্ধে গেছে মুসলমানরা বিজয় হতে, যুদ্ধ করা লাগেনি, ম্যাসাক করা দেখে ওরা পলে গেছে। কি হুজুর, তবুকের যুদ্ধে 3 দিন যুদ্ধ হচ্ছে, পারে না ওরা। শেষ পর্যন্ত তবুকের সেনাপতি কথা, এটা তো দেখে আসতো মুসলমানের কিছু হয় না, আমাকে তো ডায়রি হয়ে মরে যাচ্ছি, ওরা কি খায় রে? তা তো সকালবেলা 2 জন গেছে, যা রসুলের মধ্যে বলেছে, রসুলের কাছে তো ওহি দেশে আগে আল্লাহ যে ওরা কোনো দেখতে আসবি। রসুল রাত্রি কথায় শোনো, যতগুলো চুলা আছে তার অর্ধেক চুলা মুজা ফেলে দাও, চুলা করো, মুজা নাও, চুলা আরো বেশি করো, যা চুলা আছে চুলা বাড়াও, আর পায়খানা যেগুলো আছে তার অর্ধেক মুজা ফেলে দাও। তোমরা পায়খানার সামনে 150-200 করে লাইন ধরে থাকবে, আর এতই চুলে একজনের ভাত 1 চুলা পাক করবে। তাহলে যত হাইসাল জ্বলিচ্ছে ওইটা তো একবারে ইটের ভাটার মতো হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ রসুল কথা, তোমরা কমপক্ষে 500 লোক খালি সকালবেলা উঠে খুরমা খেজুরের ডাল দিয়ে আর আটের শরীর না কি কয়, এগুলো দিয়ে তোমরা ম্যাসাক করবে। 500-600 লোক খালি ম্যাসাক করছে, ইটুরি ঘুরিচ্ছে, ম্যাসাক করছে। ওরা এসে এগুলো দেখে কেরে এত হাসেল আর এত পায়খানার দাঁড়িয়ে আছে, তাহলে ভেতরে বেন কত। আর এতদিন যুদ্ধ হলো, এগুলো তো আমরা দেখিনি, আজ কেমন দাঁত ধার দিচ্ছে। আল্লাহু আকবার, কি দিচ্ছে? নবীর সুন্নত ম্যাসাক করা, আর আল্লাহ নবী শিখাইতেছে তোমরা ম্যাসাক করো। ওরা বুঝতে পারছে দাঁত ধার দিচ্ছে। যুদ্ধ করা লাগেনি ময়না, আল্লাহ সেই কায়দাত আমাকে নিয়ে যাচ্ছে। কতক্ষণ টাকা পারি ছেলে কেউ আমারই চিন্তা আছেন না যে আল্লাহ মরার আগে বোধ হয় এর পতনও দেখতে পারবো না। উইও জানে না দিনকে হবি। কতক্ষণ টাকা কি স্বপ্নের মতো কাজ। ওনাদের নেতারা যা করেছে চলে যাক, কিন্তু ওনাদের যেগুলো সমর্থক আছে যারা আমাদের সমাজের কোনো ক্ষতি করেনি, তাদের উপর আমাদের কোনো রাগ নেই। ওদেরকে নিয়ে আমরা এই দেশে ইসলাম বিজয় করবো। কতক্ষণ টাকা
আমরা দেখাতে চাই যে ইসলাম কায়েম হলে কি সুখ শান্তি, এটা তো ওনারা অনুধাবন করতে পারেন। ওনারাও মনে মনে বলবেন কি সুযোগ আছিল রে, খালি ইসলাম বিজয় করলে জীবন শান্তি। কত দল লাফাচ্ছে ভোটের জন্যে, কিন্তু ভোট তো সবাইকে দেওয়া হচ্ছে, কিন্তু একটাবার ইসলামের কথা কথা তো একটাবার আমরা ইসলাম বাংলাদেশে দেখতে চাই। এতদিন বক্তৃতা দিয়েছি ইসলামের পক্ষে, এইবার আর বক্তৃতা লয়, এবার দেখতে চাই। কি রাজি আছেন আপনারা? তাহলে দেখতে চাইলে, ইসলাম দেখতে চাইলে আগে নেতা বানান লাগবে। নেতা যদি সংসদে না যায় ইসলাম দেখার সুযোগ নাই। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা